আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলে। দেশের বাইরে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখো লাখো মুসলিম নারী পুরুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। এ সময় হজের পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন শহর ও ঐতিহাসিক স্থাপনা তারা ঘুরে দেখেন। পাশাপাশি অনেকেই খণ্ডকালীন কাজে নিযুক্ত হন দেশটিতে। কিন্তু এই বছর সৌদি সরকার হজ ভিসাতে এবং নতুন কিছু শর্ত আরোপ করেছেন এবং এই শর্তে এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই খর্ব হতে যাচ্ছে। তো কি থাকছে নতুন হজ ভিসার যে শর্তগুলো বা বিধিনিষেধ সৌদি সরকার আরোপ করেছে সেটি দেখতে হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ। তবে তার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন বিভিন্ন দেশি বিদেশি ভিসা নীতি, জবস, ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনার একটি সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে এবং এরকম আরও নতুন ভিডিও আপনাদের সঙ্গে চলে আসবে। তো সম্প্রতি হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে নতুন বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব, যেটি ভিডিও শুরুতে বলছিলাম। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় বলেছে হজের ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণের অনুমতি পাবেন হাজিরা। তো সেক্ষেত্রে মাত্র 3টি শহর, সেখানে কিন্তু ভিসাতে উল্লেখ করা থাকবে জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাহিরে সৌদি আরবের অন্য কোথাও কিন্তু হাজিরা ভ্রমণের অনুমতি পাবে না। মন্ত্রণালয় জানিয়েছে 2024 সালের হজ ভিসা কেবল হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া হজযাত্রীদের সৌদিতে প্রবেশের অনুমতি হিসেবে কাজ করবে। নির্দেশনায় বলা হয়েছে সৌদি আরবে কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয়। এছাড়া এই বিধিনিষেধ লঙ্ঘনকারীরা ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি নাও পেতে পারে। অর্থাৎ আপনি যদি হজ ভিসায় যে নীতি নিয়মগুলো রয়েছে সেগুলো যদি লঙ্ঘন করেন ভবিষ্যতে কিন্তু আপনি হজ বা ওমরা করতে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আর ভিসা নাও পেতে পারেন। অভিযুক্তকে দেশে থেকে প্রত্যাবাসনও করা হতে পারে। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে হজ ভিসা হজ মৌসুমের জন্যই বৈধ। অর্থাৎ এই হজ মৌসুমটা শেষে যাওয়ার পরে ভিসা নিয়ে কিন্তু আপনি সৌদি আরবে আর অবস্থান করতে পারবেন না। এই সময়ের মধ্যে হজ ভিসা নিয়ে ব্যক্তিরা ওমরা পালন বা যে কোনো ধরনের অর্থনৈতিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন নিয়মে। অর্থাৎ আপনি হজ ভিসা নিয়ে আরও বেশ কিছুদিন এক্সট্রা থাকবেন, ওমরা করবেন বা কোথাও ঘুরলেন, এটি সুযোগ কিন্তু এবার আর থাকছে না। এদিকে পবিত্র হজ সামনে রেখে অনুমতি ছাড়া মক্কায় জনসাধারণের প্রবেশাধিকার নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। শনিবার 4 মে থেকেই কার্যকর হয়েছে এই নির্দেশনা। এটা কিন্তু মক্কাতে যারা অলরেডি অবস্থান করছেন, কাজ করছেন তাদের জন্য। মূলত পবিত্র হজে সারা বিশ্ব থেকে আগত বিপুল সংখ্যক হজযাত্রীদের নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে মক্কায় প্রবেশের জন্য অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে, এমনকি সৌদি নাগরিকদেরও। তো সৌদি নাগরিক যারা রয়েছেন তাদেরও কিন্তু মক্কা শহরে প্রবেশের জন্য অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে, কারণ একটি হিউজ ব্যাপক জনসমাগম এখন কিন্তু হজকে সামনে রেখে ওই শহরে হবে। তাদের নিরাপত্তা, যেহেতু বৈশ্বিক নিরাপত্তা এখন একটি ব্যাপক ইস্যু এবং নানান ধরনের দুর্ঘটনা, নানান ধরনের অব্যবস্থাপনা কিন্তু সারা পৃথিবীতে চারিদিকে ঘটছে। সেই ধরনের নিয়মগুলোকে কিন্তু আমরা সাধুবাদ জানাচ্ছি সৌদি সরকারের। তো হজের সময় মক্কায় পবিত্র স্থানগুলোতে কাজ করার অনুমতি পাওয়া ব্যক্তি, মক্কায় স্থানীয় অভিবাসী, পবিত্র হজ পালনের অনুমতিপত্র বা ব্যতীত আপাতত যে কাউকে মক্কায় প্রবেশে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের মক্কায় প্রবেশের চেক পয়েন্ট থেকে ফেরত দেওয়া সহ শাস্তির সম্মুখীন করা হতে পারে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। সেই সমস্ত নির্দেশনাগুলো কিন্তু আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি এবং দোয়া করছি যেন যারা বাংলাদেশ সহ, ভারত সহ, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা সৌদিতে হজ করতে গিয়েছেন এবং যাচ্ছেন, যারা অলরেডি ভিসা পেয়ে গিয়েছেন অথবা ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের সকলে যেন নির্বিঘ্নে এবারকার হজটি পালন করতে পারেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। মুসলমানরা যে পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত রয়েছে সেখান থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেন। সেই জন্য মুসলিম উম্মার বেশি করে ইসলামের প্রতি, নামাজের প্রতি এবং ইসলামের যে 5টি মূল স্তম্ভ সেগুলো পালনের প্রতি আরও বেশি সচেষ্ট এবং গুরুত্ব হওয়া উচিত। সো সেই হাজিদের প্রতি
শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গে থাকুন। এই নতুন যে সৌদির ভিসা নীতি, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আরও নতুন নতুন কী দেখতে চান তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ বিদায়।